হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আনবক্সিং লাইফ। আমরা সবাই মোগলাই খেতে অনেক ভালোবাসি। মোগলাই কিনতেই আমাদের বাজারে চলে যেতে হয় এবং অনেক কষ্ট করে বাজার থেকে কিনে এসে আমাদের মোগলাই খেতে হয়। তো ভিউয়ার্স, আমাদের যাতে আর বাজারে না গিয়ে মোগলাই খেতে হয়, এজন্য আমি ঘরে বসে একটি মোগলাই রেসিপি করে কথা বাড়াবো না, আমরা আজকে আমাদের রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি অবশ্য ময়দাটি চেলে নিয়েছি। ময়দা চেলে নিলে ভালো হয়, কারণ ময়দার ভেতরে যত ময়লা থাকে চেলে নেওয়ার কারণে ময়লাগুলো চলে যায়। এখন আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের ময়দা মিক্স করার পরে এইভাবে দলা করার পরে এভাবে দলা হয়ে থাকে এবং তা যদি হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে গুঁড়ো হয়ে যায়, তাহলে আমাকে বুঝতে হবে যে আপনাদের ময়দার সঙ্গে তেল দেওয়াটা ঠিক হয়েছে। যেহেতু আমার তেলের পরিমাণ দেওয়াটা ঠিক হয়েছে, তাই আমি এর সঙ্গে আর কোনো তেল অ্যাড করছি না। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার সবগুলো উপকরণকে মাখিয়ে নেওয়া শেষ। আমি এখানে ডো তৈরি করেছি এবং খুবই নরম করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি কতটি সফট হয়েছে। এখন আমি এটিকে রেখে দেবো পুরোপুরিভাবে 5 মিনিটের জন্য। এখন আমি আমার পরের স্টেপে চলে যাই। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি 2টি ডিমকে ভেঙে ফেলবো। 3 দিকে ভেঙে ফেললাম। আমি এখন এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 1 টিস্পুন মরিচ কুচি, 1 টেবিল স্পুন গাজর কুচি, 1 টিস্পুন টমেটো কুচি, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডোটিকে 5 মিনিট রাখার পরে আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আমি একটু ডো ছেড়ে নিচ্ছি। আমি এতটুকু পরিমাণ করে নিয়ে এখন আমি এটিকে খুব ভালো করে ঘুরিয়ে প্লেটটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 4 কোণা শেপ দিয়েছি। আপনারা যদি ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তবে হ্যাঁ, মোগলাইটি কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে, কারণ যত পাতলা করে বেলে নেবেন মোগলাইটি খেতে তত বেশি স্বাদ হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সেই ডিমের গোলাটি। ডিমের গোলাটি দিয়ে দেওয়া শেষ। এখন আমি 2 দিক থেকে উঠিয়ে দেব। আমি 2 দিক থেকে উঠিয়ে নিয়ে এই যে পাশের কোণাগুলোকে খুব ভালো করে চেপে দিচ্ছি, যাতে ডিমের গোলাটি কোনো মতে বের না হয়ে যায়। এখন আমি এই সাইডগুলো ঠিক একই রকমভাবে দিচ্ছি এবং খুবই ভালো করে এই দিকে সাইডে চেপে দিচ্ছি, যাতে ডিমের গোলাটি কোনো মতোভাবে বের না হয়ে যায়। এখন আমি তার অপর একটি সাইড মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরে অপর পাশে আরেকটি সাইড তার মাঝে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, মাঝে যে আপনারা দিচ্ছেন, মাঝের সাইডে কিন্তু চাপার কোনো প্রয়োজন নেই, কারণ মাঝের সাইডে চাপলে হয়তো আপনার ডিমের গোলাটি পড়ে যেতে পারে। আমরা এখন প্রত্যেকটিকে ঠিক এইভাবে করে ডিমের গোলা দিয়ে শেপটি দিয়ে দেব। চলে আসলাম রান্নায়। আমি একটি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক একটা করে মোগলাইগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। এখন আমার খুব অল্প আছে এই মোগলাইগুলোকে ভেজে ফেলতে হবে। তবে হ্যাঁ, মোগলাইগুলোর এক পাশ না হওয়া পর্যন্ত আমি তেলগুলোকে এই মোগলাইয়ের ওপর দিয়ে দেব। বেশি আছে মোগলাইগুলো ভাজতে যাবেন না, তাহলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। এজন্য লো আঁচে মোগলাইগুলোকে ভেজে ফেলতে হবে। আমি এখন মোগলাইগুলোকে উল্টে দিচ্ছি। আমি অপর পাশটি উল্টে দিলাম। এখন আমার নিচের পাশটি হওয়ার অপেক্ষা করব।
খুব বেশি আছে কিন্তু আমি মোগলাইটি ভাজছি না, কারণ বেশি আছে যদি মোগলাইটি ভাজি তাহলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। আমার মোগলাইয়ের দুই পাশে খুবই ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি এটি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স চলুন আমি এখন আপনাদের এই মোগলাইটি পরিবেশন করে দেখাই। তো ভিউয়ার্স চলে আসলাম গরম গরম সার্ভ করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে আর অত্যন্ত বেশি মজাদার। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ আসি, পরে আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।